সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা 7 বছর করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, চীন যেন বাংলাদেশের চিকিৎসা খাতে বিনিয়োগ করে সেটি বাস্তবায়নে ইচ্ছুক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত হয় বৈঠকে। অনুমোদন হওয়া খসড়া অনুযায়ী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ যৌন সম্পর্ককে আগের মতো ধর্ষণের সংজ্ঞায় রাখা হয়নি। এটি আইনে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে, আর এই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি হবে 7 বছর। পরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, এটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। এছাড়াও প্রেস সচিব আলোচনা করেন বাকি সিদ্ধান্ত নিয়েও। যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। আজকে চিফ অ্যাডভাইজার প্রত্যেকটা মিনিস্ট্রিকে নির্দেশনা দিয়েছেন যে এগুলো পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কি তাদের স্ট্যাটাসটা কীরকম, সেগুলো একটু জানতে চেয়েছেন। এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং, এইটা ঢাকা থেকে হবে। শফিকুল আলম বলেন, চীন বাংলাদেশ থেকে কৃষি পণ্য আমদানিতে ইচ্ছুক। জানান, প্রধান উপদেষ্টা চাইছেন চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়, তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা, এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে, ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। এ সময় উপপ্রেস সচিব আজাদ মজুমদার জানান, আগামী শনিবার মিডিয়া সংস্কার কমিশনের রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। আগামী শনিবার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশন তাদের রিপোর্টটা দেবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।